মোহাম্মদ রাসূলের গোলাম ইশারাতে পৌঁছিয়ে দুটো করেছেন নিজেকে। আমরা মোহাম্মদ রাসূলের গোলাম। পৃথিবীর কোন মান্য আছো সূর্যকে তুলে দেখাও, মোহাম্মদ রাসূল তুলে দেখিয়েছে। মোহাম্মদ রাসূলের বিষয় লেগে নিজের দেশের নিজের নসলের ক্ষতি করবে না। ফেরাউনকে দেখে শিক্ষা নাও, নমরুদকে দেখে শিক্ষা নাও, আবু জেহেলকে দেখে শিক্ষা নাও, সাদ্দামকে দেখে শিক্ষা নাও। সুধরে যাও, সুধরে যাও। সবাইকে আঘাত দিচ্ছ আলাদা বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকেও বেশি কাছের দামি জিনিস। দেশ আমাদেরকে রায় দিয়েছে, যদি কেউ আমার জানের উপরে আঘাত দেয়, দেশ বলছে তুমি তাকে উপরে জান বাঁচাবার জন্য লড়াই করো। অতএব কেন্দ্র সরকারকে জানিয়ে দিই, তুমি আমার জানের উপরে আঘাত দিলে দেশ যদি আমাকে লড়াই করার রায় দিয়ে থাকে, জানের থেকে পেয়ারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি মুস্তাকিম বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাহলে কি হতে পারে এটা তুমি কিন্তু জেনে নাও। মনে রেখে দিও, তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে না, না, এটা ভারতবর্ষ। এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক, এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক, এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক, এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমিক, এদেশের এসসি এসটি সবাই মানব প্রেমিক, সবাই সম্প্রীতি প্রেমিক। সবচেয়ে বড় কথা, আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আদিবাসী দলিতের বিরুদ্ধে নয়, কোন ভারতের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আরেকটা ছোট্ট কথা বলতে লাগে। উত্তরপ্রদেশে যোগী যেমন তার প্রশাসন যেভাবে অন্যায় করেছে সবটাই আমরা শুনলাম। আমার দুঃখের সাথে বলতে হয়, আমার রাজ্যে দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে, আপনারা সবাই জানেন। মাসের মাহফিলে আসার দরুন প্রায় 150 মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে, ঘরে তালা মেরে দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। তাই রাজ্য সরকারকে বলবো, তোমার এই পাগলা কুকুর সামলাও। যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হবে, সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবে না। নাকি আইন রাইট দেয় না, দেশের উপরে কোনো কথা নয়, দেশের ব্যাপারে তখন হাত তুলতেই হবে, বাঁচাতে হবে। যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে, সংবিধানকে মান্যতা, দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করা যিনি শিখিয়েছেন, তাম পৃথিবীর তাম কায়নাতের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন দেশকে ভালোবাসো, তিনার কথাই দেশকে ভালোবাসি। অতএব সেই রাসূলের উপরে আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো, পাগলা কুকুর সামলাও না। আমার ভাই একটু ছোট্ট করে বলে দোয়া করবেন। আর একটা ভাই এখানে শেষ, আর কোনো কথা নাই। আপনারা যে যেখান থেকে এসেছেন সুস্থ ভাবে যাবেন। প্রতি জুম্মায় আপনারা এসে থাকেন, এই জুম্মাতে এসেছেন আলহামদুলিল্লাহ। প্রতি জুম্মায় আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি, এই জুম্মাতেও করেছি। প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে, হয়তো সবার মেহমানদারি ঠিকভাবে হয়নি, এই জুম্মাতেও হয়তো ঠিকভাবে হয়নি। এই বাড়ি আমার না, এই বাড়ি আপনাদের। আর আপনাদের ঘরে যেগুলো আছে ওগুলো আপনাদের না, ওগুলো আমাদের। শিখিয়েছে, এই প্রেম শিখিয়েছে মুজাফফর জামান দাদা হুজুর। শেষ করার আগে দাদা হুজুরের একটা কথা বলে যায়। এদের যখন ব্রিটিশ শাসন করছিল, দাদা হুজুর বলেছিলেন, ব্রিটিশ হুকুমত, ব্রিটিশ হুকুমত, কোরআন আমার সিনাতে, হাদিস আমার ডান হাতে, দেশের আইন আমার বাঁ হাতে। যদি তোমার আইন আমার কোরআন হাদিসের বেশিরাও হয়, তাহলে তোমার আইনকে আমরা মানি না। আবু বকর নয়, লক্ষ লক্ষ আবু বকর দিয়ে হলো ইসলাম বিরোধী আইনকে মানব না। সেই আবু বকরের আপনারা আওলাদ, আমিও আওলাদ, আমরাও আওলাদ, আওলাদের আজকে সাক্ষী দিচ্ছি জমানার মুজাদ্দিদের দরবারে। যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের 25 নম্বর ধারা মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, তার ধর্মের প্রচারে
ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে গোনা হবে। কত বুঝে আসছে? আর দ্বিতীয় নম্বর কথা, এইটাকে আন্দোলনে ঢুকে পড়ে বেউট যদি না হয় তাহলে তুমিও সেই কাজের মতো হয়ে যাবে, তুমিও আসামি পাপি। অতএব প্রেম করো, ঘুষ হারিয়ে নয়। কত খুব দামি জিনিস আমাদের ইমান। তাই আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাল্লাল্লাহু এখানে ব্যাপার হচ্ছে না, কথা বুঝে আসছে? এরপরও যদি কেউ সাল্লাল্লাহু বলে দরুদ শরীফ কি হয়ে যাবে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিলেই বলতে হবে। আপনারা সবাই একবার বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা উচ্চারণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর নাম নিলে দুই ঠোঁটে ঠোঁট ঠেকছে, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম চুমা না দিয়ে পৃথিবীর কেউ নিতে পারবে এমন মায়ের লাল আছে কি দেখাও? জানে আমার বন্ধু তোমার পক্ষেও আর দুশ্মন সব বেটাকে তোমার নামে চুমা আমি দিয়াবো, তোমার নাম রাখলাম মোহাম্মদ 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 আহমদ। ঘটনা লাগিয়ে কেউ উচ্চারণ করতে দিতেই হবে। তুমি পক্ষে হোক আর বিপক্ষে হোক, মোহাম্মদ রসুল সবার নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সহিংসা, সর্বজাহানের সুলতান। তিনি মানুষ জাতিকে অন্যায় অত্যাচার জুলুম রাজনীতি খুন সন্ত্রাসী থেকে বাঁচাতে এসেছিলেন। আল্লাহর মহান ফেরেশতা মানুষ জাতিকে বাঁচাবার জন্য যুগে যুগে প্রফেট রসুল মেসেঞ্জার আওতার বিভিন্ন সংস্কৃতি আওতার বলে, বিভিন্ন ভাষায় বলে। মহামনীষীরা এসেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামনীষী রসুল নবী পয়গম্বর আওতার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো আল্লাহ